অঙ্কন, কি মনে হয় আজকের দিনটা ঐতিহাসিক, নাকি আজকের দিনটা আরও একবার সেই দিন যেদিনকে বিরোধীরা আবারও মনে করছে যে ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে গেল? আজকের দিনের পর থেকে কোনটা, অঙ্কন? না দেখুন, বিরোধীদের বা পরিষ্কার করে বলা ভালো বিজেপি বিরোধীদের এই ধরনের রাজনৈতিক দ্বিচারিতা বা এই দেউলিয়াপনা আমরা দেখে অভ্যস্ত। মানে এরা বিজেপি বিরোধিতার নাম করে কখন দেশের বিরোধিতাতে চলে যায়, এটা দেখতে দেখতে আমাদের লজ্জাবোধ হয়, ঘেন্নাও লাগে যে বন্দে মাতরমের মতো আমাদের দেশমাতৃকার বন্দনা, যে দেশমাতৃকার বন্দনাকে আজকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে আজকে তানাশাহ এটা বলা হচ্ছে আজকে যে এটা তানাশাহি চলছে দেশে। মানে দেশমাতৃকার জয়গান করাকেও যে তানাশাহি বলবে এই বিরোধীরা, এর দেখে সত্যি মানে বিরোধীদের অর্বাচীন বলা ছাড়া আমার কাছে অন্য কোনো ভাষা নেই। আচ্ছা, বামপন্থীদের এইটা নিয়ে খুব আপত্তি যে বন্দে মাতরম কেন গাওয়া হবে বা বন্দে মাতরমকে কেন বাধ্যতামূলক করা হবে। আচ্ছা, তাহলে বামপন্থীদেরকে এটা জেনে রাখা উচিত যে বামপন্থী শাসিত যে বা বামপন্থা শাসিত যে সমস্ত দেশগুলো আছে, যেমন চীন, যেমন কিউবা, যেমন ভিয়েতনাম, এই সমস্ত জায়গায় জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্রের যদি কেউ অমর্যাদা করে 5 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, 5 বছর সশ্রম কারাদণ্ড। এবং চীনে জাতীয় সঙ্গীতের অবমাননা যারা করে সেই পরিবারের কেউ সরকারি কোনো সুবিধা, প্রকল্প এবং চাকরি থেকে বঞ্চিত থাকেন। এই নিয়মটা চীনে রয়েছে। এবার সেই চীনের কমিউনিস্ট পার্টির কাছে মাঝে মধ্যে ক্লাস নিতে ভারতের কমিউনিস্ট পার্টি যান, কমিউনিস্ট পার্টির নেতারা যান, তো তাদের থেকে কি একটু জাতীয়তাবাদের শিক্ষাটা নিতে পারেন না? আমার এটাই হচ্ছে প্রশ্ন। সুভাষচন্দ্র বসুকে এরা কি বলবেন? নেতাজি সুভাষচন্দ্র বসু 1937 সালে জাতীয় কংগ্রেসের সম্মেলনে তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন এবং এই নিয়মটিকে বাধ্যতামূলক করেছিলেন যে বন্দে মাতরম গাওয়া প্রত্যেকটি সমবেত ভারতীয় জনগণের কর্তব্য হবে। আপনি সামাজিক, আপনি রাজনৈতিক, আপনি সাংস্কৃতিক যে কোনো অনুষ্ঠানে আপনি সমবেত হন, যদি আপনি ভারতীয় হন আপনি বন্দে মাতরম গাইবেন। তাহলে এরা বলুক নেতাজি সুভাষচন্দ্র বসু সাম্প্রদায়িক ছিল কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসু আরএসএস এর লোক ছিল। আসলে সমস্যাটা এদের অন্য জায়গায়। সমস্যাটা হয়েছে এরা মুসলিম মৌলবাদের কাছে নিজের মেরুদণ্ডটা বন্ধক রেখে দিয়েছে। স্বাধীনতার আগেও এই মুসলিম লীগের কাছে এরা বন্ধক রেখেছিল, এই কংগ্রেস, এই কমিউনিস্ট পার্টিরা। আর এখনো এদের সমস্যা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক তুষ্টিকরণের জন্য এরা বন্দে মাতরমের বিরোধিতা করবে। কিন্তু এখানে আমি ইন্টারফেয়ার না করে পারছি না, যেহেতু আপনি নেতাজি সুভাষচন্দ্র বোসের উদাহরণ টানলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনারা সাম্প্রতিক সময় অপমান করেছেন ফরওয়ার্ড ব্লকের গুন্ডার প্রসঙ্গ টেনে, এটাও তো খুব আলোচনায় রয়েছে, চর্চায় রয়েছে। সেক্ষেত্রে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করছেন তারাই আবার দেশমাতৃকার বন্দনার ক্ষেত্রে, বন্দে মাতরম বিলের ক্ষেত্রে তারাই আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর উদাহরণ টানছেন। ব্যাপারটা খুব হাস্যকর হয়ে যাচ্ছে না? আপনি এখন বক্তব্যটা হচ্ছে আপনি কোন ফরওয়ার্ড ব্লক বা কোন কমিউনিস্ট পার্টির কথা বলছেন সেটাও তো দেখতে হবে। যখন আজাদ হিন্দ ফৌজের জন্য আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশমাতৃকার সমস্ত বীর সেনানী বা বীর সন্তানদের আহ্বান জানাচ্ছেন, সেই সময় তো ওই রাশিয়ার কমিউনিস্ট পার্টির কথা মেনে এখানকার কিছু ফরওয়ার্ড ব্লকের নেতা, নেতাজি সুভাষচন্দ্র বসুর তৈরি করে দেওয়া ফরওয়ার্ড ব্লকের কিছু নেতা বলেছিলেন যে না 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 না, এই মুহূর্তে সেইখানে যাওয়াটা তাদের সাথে এইভাবে ঝাঁপিয়ে পড়ে, যেহেতু তখন নেতাজিও ফ্যাসিস্ট হয়ে গেছিলেন কমিউনিস্টদের কাছে, কারণ তিনি ভুলবশত বা স্ট্র্যাটেজির কারণে হিটলারের সাথে সমঝোতা বা হিটলারের সাথে আপোষ বা হিটলারের সাথে দেখা করে নিয়েছিলেন বলে তখন তো তদানীত দল ফরওয়ার্ড ব্লকের বহু নেতা সমালোচনা করেছিলেন এবং নেতাজিকে নিজেদের নেতা হিসেবে অস্বীকার করেছিলেন। এর নথি, এর তথ্য, এর ইতিহাস কেউ অস্বীকার করতে পারেন? আপনি রমেশ চন্দ্র মজুমদারকে অস্বীকার করবেন? ভুলে যান বিজেপি, আরএসএস, সিপিএম, তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভ। রমেশ চন্দ্র মজুমদারের ইতিহাসের লেখনীতে, ইতিহাসের দলিলে কথা রয়েছে যে বহু ফরওয়ার্ড ব্লকের নেতা সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাদের নেতা মানতে চায়নি। তো তাদেরকে যদি আজকে আমাদের রাজ্য সভাপতি যে কথাটা বলে থাকেন তাতে অন্যায় কি রয়েছে? সঠিক কথা বলেছেন, বিকৃত করা বামপন্থীদের সব সময় ন্যারেটিভ, বিকৃত করে ন্যারেটিভটা ছেড়ে দেবো, ব্যাস। জানেন
100 বার ওই ফরওয়ার্ড ব্লকের মধ্যে আমরা অতীতে আমরা বর্তমানে দেখেছি যারা নেতাজির নেতৃত্বকে অস্বীকার করেছেন, অমান্য করেছেন, যারা নেতাজি কর্মপদ্ধতিকে ভুল বলেছেন। ফরওয়ার্ড ব্লক মানেই যে সবাই নেতাজির সমর্থক ছিলেন এমনটা নয়, বা সেখানে কেউ গুন্ডা ছিলেন এমনটাও নয় যে গুন্ডা ছিলেন না। আচ্ছা, ফরওয়ার্ড ব্লক যে কমিউনিস্ট পার্টি সেটা অবশ্য মানা যায়, কারণ হচ্ছে বিজেপির মধ্যে যে সবাই যে একই রকম মানসিকতা তা তো নয়, কেউ কেউ তো সেখানেও। আমি ফরওয়ার্ড ব্লক যদি সেই সময় এত বেশি নেতাজি প্রেমী থাকতেন তাহলে পরবর্তীকালে কমিউনিস্ট পার্টির সাথে জোট করতেন, যে কমিউনিস্ট পার্টির সাথে যে রাশিয়ার সাথে সহযোগিতার জন্য নেতাজি বারবার করে ভিক্ষা চেয়েছিলেন যে আমাকে দেশমাতৃকাকে স্বাধীন করতে হবে, কমিউনিস্টরা এগিয়ে আসুন, কমিউনিস্টরা এগিয়ে আসেননি, কমিউনিস্টরা তাকে প্রতারক বিশ্বাসঘাতক বলেছিলেন, তোজো কুকুর বলে অপমান করেছেন। ভাই আমি সেদিক থেকে আসি, এই উত্তরটা নেওয়ার খুব ইচ্ছে ছিল আমার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।